ফাইনালি কোরবানি ঈদের ব্লগটা নিয়ে চলে আসলাম। এতদিন যাবত আমি কিভাবে যে ব্লগটা এডিট করব প্লাস কিভাবে যে ভয়েস কভার করব সেটাই বুঝতে পারছিলাম না। এক কথায় ঈদের পরদিন থেকে আমার প্রচুর পরিমাণে আলসেমি লেগে গিয়েছিল। আমি কোনো মতেই ব্লগ এডিট করতে পারছিলাম না, অনেক পরিমাণে প্যারা লাগছিল। তাই আজকে ভাবলাম যে সবার আপলোড দেওয়ার শেষ প্রায়, আমি এখনো আপলোড দিচ্ছি না, আজকে ভয়েস কভারটা করেই ফেলি যতই কষ্ট হোক না কেন। তাই আজকে আপনাদের জন্য ব্লগটা নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিও শুরুতেই সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আর আপনাদের ঈদটা কেমন কাটলো সেটা কিন্তু কমেন্টে একদমই জানাতে ভুলবেন না। ঈদ চলে গিয়েছে আজকে প্রায় 4 দিনের মতো হয়েছে। অলরেডি সবার ব্লগ আপলোড করা ডান, বাট আমি এখনো আমার ব্লগে এডিট করতে পারিনি, প্লাস আপলোডও করতে পারিনি। তাই আজকে ভাবলাম যে ব্লগটা এডিট করেই ফেলি। যাই হোক, প্রতি বছরের মতো ঘুম থেকে উঠে দেখি যে আমার ডিউটি শুরু হয়ে গিয়েছে, মানে রুটি বানানো যেটাকে বলা হয় আর কি। তো এখানে প্রায় রুটি বানানো শেষ, আর এখন হচ্ছে আমার সবগুলো রুটিকে ছেঁকে নিচ্ছিল, সাথে আমি এসেও আম্মুকে হেল্প করছিলাম। সত্যি বলতে ঈদের দিনটাতে আম্মুকে আমি কখনোই হেল্প করি না তেমন একটা। আমার আম্মুর সবগুলো কাজ একাই করে ফেলে। আমি প্রতিবার ঘুম থেকে উঠে দেখি যে আমার আম্মুর রান্না বান্না সবকিছু করা ডান। ইভেন এই কথাটাও আম্মু আমাকে কখনো বলেনি যে এই কাজটাতে আমাকে একটু হেল্প কর। উল্টো আম্মু আমাদেরকে বলতো যে খাওয়া দাওয়া করে তোরা তাড়াতাড়ি করে রেডি হয়ে যা, ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে। আর আমার আম্মুর এই জিনিসটাই না আমার কাছে খুবই ভালো লাগে। ছোটবেলা থেকে আমি এই নিয়মটাই দেখেছি আম্মুকে। আম্মু কখনোই আমাকে ঈদের দিন কাজ করতে দিত না, সব বলতো যে আমি করব, তোরা রেডি হয়ে যা। যাই হোক, এখানে হচ্ছে গরুর মাংস প্লাস রুটি বানানো হয়েছে, যেটা ছাড়া কোরবানি ঈদ একদমই আনকমপ্লিট। তো আমি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন আমি আর আমার ছোট বোন হচ্ছে খাওয়া দাওয়া করে চলে আসলাম রেডি হওয়ার জন্য। আসলে রোজার ঈদের তুলনায় কোরবানি ঈদে আমরা এতটা আনন্দ করতে পারি না, আর এতটা আনন্দ আসেও না আমাদের। আর তারপরে কি আর করার, ঈদ তো দুইটাই আমাদের জন্য, দুইটা ঈদে আমাদেরকে আনন্দ করেই নিতে হবে। মানে সকাল হতেই সবাই গরু জবাই নিয়ে বিজি হয়ে পড়ে, এই কারণে আমার কাছে এতটা আনন্দ ফিল হয় না। যাই হোক, তারপরেও কি আর করার, আনন্দ তো করতেই হবে। এদিকে সাজুগুজু করতে এসেও আমার শান্তি নেই। প্রথমে আমার ডিউটি আমাকে পালন করতে হবে, মানে একে তো ভিডিও ক্লিপ নেওয়া, প্লাস তার সাথে আমার ছোট বোনকে সুন্দর করে আগে সাজিয়ে দিতে হবে। আমার ছোট বোনকে সাজাতে সাজাতে আমার প্রায় অর্ধেক টাইম চলে যায়। প্রতি বছর তাকে প্রথমে আমি সাজিয়ে দিই, দেন তারপর আমাকে রেডি হতে হয়। মানে বড় হলে যা হয় আর কি, তাই না? অনেক দায়িত্ব কর্তব্য মেনে আমাদেরকে চলতে হয়। যাই হোক, এটা হচ্ছে আমার ঈদের ফাইনাল লুক। জানি না কেমন লাগছে আমাকে, তবে আমার কাছে আমার আসলে এই ঈদের লুকটা একটু সিম্পল লেগেছে আর অনেক প্রিটিও লাগছিল মাশাআল্লাহ। ওই যে বললাম কোরবানি ঈদে আমাদের তেমন ভালো কিছু করা হয় না, ড্রেসও কেনা হয় না, তাই সিম্পলের মধ্যে ড্রেস কিনেছি দুই বোন ম্যাচিং করে, আর কালারটা জাস্ট একটু অন্যরকম আর কি। তো এই সিম্পল ড্রেস নিয়ে আমরা একটু আনন্দ করব এই ঈদে। তারপরেও মাশাআল্লাহ দেখেন আমার ছোট বোনকে আজকে কত বেশি কিউট লাগছিল। আমার কাছে পার্সোনালি ওর লুকটা কিন্তু আজকে অনেক বেশি ভালো লেগেছে, সিম্পলের মধ্যে গর্জিয়াস যেটাকে বলা হয়। বাই দ্য ওয়ে, এত কষ্ট করে রেডি করে দিয়েছে আমার ছোট বোনকে, বাট ওকে কিছু পিকচার তুলে দিব এটাও তুলতে পারলাম না। এত পরিমাণে রোদ ছিল বাহিরে, ওর মেকআপ তো পুরো নষ্ট হয়ে যাচ্ছিল। তো আমরা বাসায় চলে আসলাম। তো খালামণিদের বাসায় এসে আমি কয়েকটা মিরর ফটো ওকে করে দিয়েছিলাম, প্লাস ও এখানে এত বেশি বকবক করছিল, মানে আমাকে এত ছবি তুলে দিতে হবে, প্লাস এরকম ভিডিও করব। মানে এবার ঈদের ওর অনেক প্ল্যান ছিল। ঈদের আগে থেকে ও আমাকে বলছিল যে আপু এরকম টাইপের ভিডিও আমাকে করে দিতে হবে। তাই কি আর করা, ছোট বোন আবদার করেছে বলে কথা না করে দিলে কি হয় বলেন। আর আমি এর আগে করেছিলাম, তাই ওটা দেখে ও আরো বেশি জ্বালাচ্ছিল আমাকে। ছোট বোনের ভিডিও করতে করতে আমার মেকআপ এদিকে অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমার আম্মু আমাকে বলছিল যে তোর ভিডিওটা আগে তুই করে নে, তারপর হচ্ছে ওকে করে দিস। মানে এটার জন্য আমার আম্মু কিন্তু অনেক বেশি এক্সপার্ট। আমাকে বলতো যে সবসময় তুই আগে তোর ভিডিও করে তারপর ওর ভিডিও করবি। আসলে আমার ভিডিও করে দেওয়ার মতো কেউই থাকে না, আর আমি হচ্ছে আমার আম্মুকে দিয়ে ভিডিও করাই, যেটুকুই পারে আমার আম্মু ট্রাই করে যথেষ্ট পরিমাণ আমাকে ভিডিও ভালো করে দেওয়ার জন্য। তারপরেও না পারলে কি আর করার বলেন তো। তাই আমার ছোট বোনকে দিয়ে মাঝে করাই, তাও ওটাও সুন্দর হয় না তেমন একটা, তাই নিজেই করার ট্রাই করি। তো অনেকক্ষণ যাবত পিকচার ভিডিও করার পর হচ্ছে আমি আবার একটু বাহিরে আসি আবার কিছু ভিডিও করার জন্য। আর এত পরিমাণে রোদ ছিল যে আমি তাকাতেই পারছিলাম না। দেখে তো বুঝতে পারছেন যে কত পরিমাণে রোদ দেখাচ্ছিল। আসলে কোরবানি ঈদে তো কেউই সালামি দিতে চায় না, আর সালামি উঠেও না তেমন একটা। তো এবার ঈদে আমাদের মোটামুটি উঠেছিল, তাও মাত্র 300 টাকা। যাই হোক, কোনো ব্যাপার না, যেরকমই উঠেছে আলহামদুলিল্লাহ। আর এই টাকাগুলো দিয়েছে আমার একটা ভাইয়া, একদম কচকচে নতুন টাকা। আর আপনারা কি কত টাকা সালামি পেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।